হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা করছি। আজকে আমাদের 15তম ক্লাস এবং আমরা ডাব্লিউবিসিএস এর ভারতীয় সংবিধানের উপর থেকে কোশ্চেনগুলো করছি এবং আজকে আমাদের হচ্ছে অ্যামেন্ডমেন্টের উপর থেকে কোশ্চেন থাকবে। তো অ্যামেন্ডমেন্টের উপরে বা সংশোধনী থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। হাউ মেনি অ্যামেন্ডমেন্টস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ সো ফার বিন মেড? অর্থাৎ এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে কতগুলি সংশোধনী করা হয়েছে। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু অনেক পুরনো, যে 2000 সালের এটা কোশ্চেন ছিল, তো 2000 সালের কোশ্চেন অনুযায়ী আছে। তো আমরা এখানে কিন্তু এখন কিন্তু আমাদের 2020 সাল, তো 2020 সালের অনুযায়ী আপডেট অনুযায়ী আমাদের কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 104টি 104 কি হয়েছে, সংশোধন অলরেডি হয়ে গেছে। তো এই অপশনগুলোকে না নিয়ে আমাদের সঠিক অ্যান্সারটা মনে রাখবো আমরা কত, 104, অর্থাৎ 104টি সংশোধন আমাদের আমাদের কনস্টিটিউশনে অলরেডি হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন ইনসার্টেড? অর্থাৎ ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানের মধ্যে ইনক্লুড করা হয়েছে বা তাদের মধ্যে প্রবেশ করানো হয়েছে? 42 অ্যামেন্ডমেন্ট, নাকি 41 অ্যামেন্ডমেন্ট, 40 অ্যামেন্ডমেন্ট, 43 অ্যামেন্ডমেন্ট বা 43 অ্যামেন্ডমেন্ট? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, 42 অ্যামেন্ডমেন্ট। কত সালে হয় এটা? 1946 হয় এবং এটার যে রিকমেন্ডেশন করেছিল, সুপারিশ করেছিল কি, শরণ সিং কমিটি। তো সর্দার শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী কি হয়, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস গুলোকে ইনক্লুড করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন, সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনা হয়? 51 অ্যামেন্ডমেন্ট, 52, 52nd অ্যামেন্ডমেন্ট, নাকি 53rd অ্যামেন্ডমেন্ট, 54 অ্যামেন্ডমেন্ট? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, 52 অ্যামেন্ডমেন্ট। এবং এটা হয়েছিল কত সালে? 1985-এ দল ত্যাগ বিরোধী আইন। এবং এটা হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় রাজীব গান্ধী, সেই সময় ছিলেন রাজীব গান্ধী। পরবর্তী কোশ্চেন, এবং তার যাওয়ার আগে ডাব্লিউবিসিএস মেন্স এমসিকিউ এর কিছু কোশ্চেন আমরা করিয়েছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখতে পারো। তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য বিশেষভাবে সহায়তা করবে এই প্রশ্নগুলি। বলছে হুইচ অফ দ্য ওয়ার্ডস হ্যাভ বিন, এটা হবে হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া বাই 42 অ্যামেন্ডমেন্ট? অর্থাৎ 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন শব্দগুলিকে সংযোজন করানো হয়েছিল? সোভারজিন সোশ্যালিস্ট, নাকি সোশ্যালিস্ট অ্যান্ড সিকুলার, সিকুলার ডেমোক্রেটিক, নাকি ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক? সোভারজিন মানে কি, বাইরের সমস্ত কন্ট্রোল থেকে যারা মুক্ত। সোশ্যালিস্ট মানে কি, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক। সেকুলার অর্থ ধর্মনিরপেক্ষ এবং সেকুলার ডেমোক্রেটিক অর্থাৎ সেকুলার ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, রিপাবলিক মানে প্রজাতন্ত্র। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে সোশ্যালিস্ট এবং সেকুলার, অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটি আমরা 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযোজন করিয়েছি। পরবর্তী কোশ্চেন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ দ্য মিনিমাম এজ অফ ভোটার লোয়ার্ড ফ্রম 21 টু 18 ইয়ার্স? অর্থাৎ এর মধ্যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 21 বছর থেকে 18 বছর অবধি একজন ভোটারের বয়সকে করা হয়? অর্থাৎ আগে 21 ছিল, সেটাকে 18 করা হয়। 48 অ্যামেন্ডমেন্ট, 57 অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট, নাকি 63rd অ্যামেন্ডমেন্ট? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখানে 61st অ্যামেন্ডমেন্ট বা 61 অ্যামেন্ডমেন্ট। এবং এটা হয়েছিল 1898-এ, 1890, সরি 1989-এ, 1989-এ এটা হয়েছিল। আর একবার ভালো করে লিখে দিই, এটা আমাদের হয়েছিল 1989-এ 61 অ্যামেন্ডমেন্ট, যার ফলে কি হয়, 21 থেকে 18 বছর করা হয় ভোটারদের বয়স সীমাকে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ড আন্ডার আর্টিকেল? অর্থাৎ ভারতীয় সংবিধান কততম আর্টিকেলের মাধ্যমে সংশোধন করা হয়? 220, 368, 390, 239? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 368 বা 368 নম্বর ধারা অনুযায়ী আমাদের কনস্টিটিউশনকে কি করা হয়, সংশোধন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু দ্য ইন্ডিয়া কনস্টিটিউশন ওয়াজ মেড ইন দ্য ইয়ার? অর্থাৎ প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়? 1949, 1951, 1955, 1960? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে 1951, অর্থাৎ 1951 সালেই প্রথম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী করা হয় ভারতীয় সংবিধানে।
পরবর্তী কোশ্চেন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য ফান্ডামেন্টাল রাইটস? অর্থাৎ কততম সংবিধান সংশোধনীর দ্বারা আমাদের যে সম্পত্তির অধিকার সেই বিষয়টিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? 40তম অ্যামেন্ডমেন্ট, 41তম অ্যামেন্ডমেন্ট, 43তম অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 44 অ্যামেন্ডমেন্ট। তো 44 অ্যামেন্ডমেন্টের জন্য আমরা কত সালে হয়েছিল এটা? 1978-এ হয়েছিল। আমাদের সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশন স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত রাজ? অর্থাৎ পঞ্চায়েত রাজ যে বিষয়টি সেটা কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর মাধ্যমে আমাদের আনা হয়? 56তম, 73তম, 74তম, 76তম। তো বন্ধুরা, তোমাদের পঞ্চায়েতের ক্লাস আমি কিন্তু আগে করিয়েছি। যারা পঞ্চায়েতের ক্লাস করেছে তারা জানো পঞ্চায়েত কততম অ্যামেন্ডমেন্টে আনা হয়। তাদেরকে রিকোয়েস্ট করবো তারা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গ্রান্টেড দ্য রাইট টু এডুকেশন ফর অল ইন্ডিয়ান সিটিজেন্স? অর্থাৎ রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার সেটাকে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে দেওয়া হয়, সেটা কত সালে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 973 নাকি 74th, 86, 91? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 86 অ্যামেন্ডমেন্ট। 2002 তে 86 অ্যামেন্ডমেন্ট আনা হয়, যার মাধ্যমে কি বলা হয় যে সবাইকে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। পরবর্তী কোশ্চেন, দ্য 109 অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটস টু? অর্থাৎ 109তম সংবিধান সংশোধন ভারতীয় সংবিধানের কিসের সঙ্গে জড়িত আছে? দ্য প্রেসিডেন্ট পাওয়ার, অর্থাৎ যে আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির ক্ষমতা, এজ অফ ভোটার্স, ভোটার্সদের বয়স, রিজার্ভেশন অফ এসসিস অ্যান্ড এসটিস, নাকি এসসি এসটিদের রিজার্ভেশনের জন্য, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে রিজার্ভেশন অফ এসসি অ্যান্ড এসটিস। তো এটা 109 অ্যামেন্ডমেন্ট হয়তো হবে না, অ্যামেন্ডমেন্ট বিল হবে। এখানে কোশ্চেনে যা ছিল আমি তাই টাইপ করেছি, কারণ অলরেডি কিন্তু আমাদের এতগুলো অ্যামেন্ডমেন্ট হয়নি, তো অ্যামেন্ডমেন্ট বিল হয়তো এটা হবে। তো পরবর্তী কোশ্চেনে যাব। বলছে, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার আর ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন বাই দ্য? অর্থাৎ ভারতীয় সংবিধানে কত সালে এই কততম সংবিধানের মাধ্যমে সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটিকে আনা হয়? 24তম, 42তম, 43তম, 44তম? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, 42তম। পরবর্তী কোশ্চেন, দ্য মিনিমাম এজ ফর বিং এলিজিবল টু ভোট ইন দ্য ইন্ডিয়ান ইলেকশন ওয়াজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স ইন দ্য ডিকেড অফ? অর্থাৎ 21 বছর থেকে 18 বছর যে ভোটারদের বয়স করা হয় সেটা কত শতকে, কত দশকে করা হয়? 1960s, 1970, 1980s, 1990? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে কি অপশন বি, অপশন সি, 1980s। কারণ 1980s বলতে বোঝায় 1982, 1990, এবং আমাদের যে 21 থেকে 18 বছর সেটা আনা হয়েছিল আমাদের 1989-এ। অর্থাৎ 1989 মানে কি এই শতকেই পড়ছে, অর্থাৎ অপশন সি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য কনস্টিটিউশন বিল 123 অ্যামেন্ডমেন্ট 2017 ডিলস উইথ? অর্থাৎ 123তম যে অ্যামেন্ডমেন্ট বিল সেটা কিসের সঙ্গে মূলত জড়িত? এম্পাওয়ার্স ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ন্যাশনাল কমিশনের ক্ষমতা সম্পর্কিত। এম্পাওয়ার্স ন্যাশনাল কাউন্সিল ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কাউন্সিল ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ক্ষমতা সম্পর্কিত। ন্যাশনাল কাউন্সিল শিডিউল ক্লাস, তপশিলি জাতিদের কাউন্সিলের জন্য। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ, এম্পাওয়ার ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাস। পরবর্তী কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য রিজার্ভেশন অফ এসসিস অ্যান্ড এসটিস অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান্স ইন দ্য লোকসভা স্টেট অ্যাসেম্বলি? অর্থাৎ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের যে এসসি এসটি এদেরকে লোকসভা এবং রাজ্যসভা একটা রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়ান্সদের রিজার্ভেশন দেওয়া হয়েছে? তো কোশ্চেনটা দেখো কি বলছে, 54 অ্যামেন্ডমেন্ট, 63rd অ্যামেন্ডমেন্ট, 111 অ্যামেন্ডমেন্ট, 79 অ্যামেন্ডমেন্ট? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 79 অ্যামেন্ডমেন্ট। এবং বর্তমানে এই 79 অ্যামেন্ডমেন্টের পরেই কিন্তু কত অ্যামেন্ডমেন্ট এসছে? 104 অ্যামেন্ডমেন্ট, যেটাতে কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে এসসি এবং শুধু এসটিদের জন্য, এবং অ্যাংলো ইন্ডিয়ান্সদের সেখান থেকে কি করা হয়েছে? এক্সক্লুড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যারা প্রতিদিন ক্লাসগুলো দেখছো তারা একটু শেয়ার এবং তোমাদের ভালোবাসা এবং মতামত জানাও কমেন্টে, কারণ আমরা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে এই ক্লাসগুলি তোমাদের জন্য আনি। হয়তো অনেক বড় ক্লাস, তোমাদের অনেক বড় চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, অনেক বড় ক্লাস, কিন্তু আমাদের কাছে ইকুইপমেন্ট না থাকার কারণে এবং সঠিক পরিমাণ আমরা সেই জন্যই ক্লাস করাতে পারি না। তবে তোমাদের যদি সহযোগিতা পাওয়া যায় অবশ্যই সেই ধরনের ক্লাস আমরা প্রোভাইড করব তোমাদের জন্য। তো অবশ্যই একটি ছোট চ্যানেলকে তোমরা যদি একটু সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে এগিয়ে নিয়ে চলো, তোমাদের জন্য কিন্তু আরো বেশি ভালো ভালো এবং
সাধারণ ছেলে যারা পড়াশোনার জন্য রয়েছে, যারা সঠিকভাবে কোচিং নিতে পারছো না, তাদের জন্য কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাস আমরা অ্যাভেলেবল করতে চাই। কিন্তু আমাদের এই সমস্যাটা তোমরাই দূর করতে পারবে এবং তোমাদের জন্য আরো ভালো ক্লাস ভবিষ্যতে আনতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।